ওয়েলকাম টু এইচ কিউব ট্রেনিং ইনস্টিটিউট। আজকে অনেক বিষয় নেব। আপনি যদি সেলুন করতে চান, সেলুনের উদ্যোক্তা আছেন, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। কীভাবে একটা সেলুন ম্যানেজমেন্ট করতে হয়, কোথায় আপনি সেই কারিগর পাবেন, সেই কারিগর দিয়ে কীভাবে ম্যানেজ করবেন, একটা সেলুনে কতটুকু প্রফিট হয়, সব কিছু শেখাবো। তোর পূর্বে দিনই আমি এইচ কিউব ট্রেনিং ইনস্টিটিউট থেকে বলছিলাম। আপনাকে এইচ কিউব ট্রেনিং ইনস্টিটিউটে শুভেচ্ছা এবং স্বাগতম। কাজ শেখার পূর্বে অবশ্যই নিজে ওই কাজের বিষয়ে অবশ্যই দক্ষ হতে হয়। না হলে কি হয়, আপনাকে ওই ব্যবসায় কেউ যদি ভুল সিদ্ধান্ত নেয়, আপনি সেই ভুল সিদ্ধান্তগুলো ধরতে পারবেন না। অর্থাৎ আপনার ম্যানেজার যদি ভুল সিদ্ধান্ত দেয়, আপনি ধরতে পারবেন না, কারণ আপনি ওই বিষয়ে এক্সপার্ট নয়। তাই আমি বলি, আপনি যদি সেলুনের ব্যবসা করতে চান, সেলুনের উদ্যোক্তা হতে চান, অবশ্যই আপনার এই কাজ পারফেক্ট না হোক, মোটামুটি আপনার জানতে হবে। দেখতেই পাচ্ছেন এসকিউ ট্রেনিং এসে আমাদের ট্রেনিংগুলো চলছে। একটু সবগুলো দেখান হাতে ধরে ধরে। এখানে অনেক রয়েছে উদ্যোক্তা যারা এই কাজটা শিখে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবে। অনেকে রয়েছে বিদেশি গিয়ে এই কাজটা করবে এবং একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবে। অনেকে রয়েছে আপনার স্টুডেন্ট, তারাও এই কাজটা করার জন্য বিদেশে যাবে, শিখতেছে। তো এই কাজটা কিন্তু খুব ডিমান্ড রয়েছে। আপনি জানেন সেলুনের ব্যবসায় কখনোই লস হয় না, কারণ পৃথিবীতে যারা পুরুষ হয়ে জন্মগ্রহণ করছে তাদের অবশ্যই চুল কাটতে হয়, শেভ করতে হয়। তো যেহেতু যে জিনিসটা অত্যাবশ্যক, সেই বিষয়ে কখনোই কিন্তু আপনার লস হয় না। তাহলে কেন এই লস হয়? কেন কিছুদিন পরে বড় বড় সেলুন বিক্রি করে দেয় কিংবা বন্ধ করে দেয়? কারণ তারা জানে না কিভাবে একটা সেলুনকে ম্যানেজ করতে হয়, কিভাবে একটা সেলুনে ভালো কারিগর কোথা থেকে আসে, কীভাবে তাদেরকে দিয়ে কাজ করাতে হয়, ম্যানেজারকে কীভাবে আপনার ম্যানেজ করতে হয়, এবং কি প্রোডাক্ট থ্রি সবচেয়ে যে বিষয়, কীভাবে প্রোডাক্ট অ্যাপ্লাই করে কাস্টমারকে হ্যাপি করতে হয়, কোথা থেকে ভালো প্রোডাক্ট আনতে হয়। আজ আমি আপনাকে শিখাবো সেলুন ম্যানেজমেন্ট। এখানে কাস্টমারকে দেখুন, কাস্টমার একটা এলাকায় আপনি সেলুন দিয়েছেন, সেই কাস্টমারকে অবশ্যই আপনাকে রিটার্ন করাতে হবে। আপনি যদি রিটার্ন না করাতে পারেন, তাহলে কখনোই আপনার কাজ আপনি ব্যবসায় সাকসেস হতে পারবেন না। তো কেন বললাম? কারণ একটা বারবার প্রতিদিন 10টা ক্লায়েন্ট সার্ভিস দিতে পারে ভালো করে, তো সেই ক্লায়েন্ট আবার বারবার আসবে। তো মাসে তিনি 300টা মানে ক্লায়েন্ট সার্ভিস দিতে পারে। তো আপনি যেখানে প্রতিষ্ঠান দিয়েছেন সে আশেপাশে কিন্তু 300 মানুষ বসবাস করে। আমি ঢাকা বিভাগে থাকি, আমি কখনোই বরিশাল বিভাগে আমার চুল কাটাবো না। তাহলে আপনি যদি ভালো সার্ভিস দিয়ে আপনার আশেপাশের ক্লায়েন্টদেরকে মনোজয় করতে পারেন, তাহলে কিন্তু তাদের ব্যবসা টিকে থাকবে। বেশিরভাগ সেলুনই এইটা বোঝে না, এবং প্রোডাক্ট কোথা থেকে আনবে সেই বিষয়ে জানে না। তাদের যে স্টাফ থাকে তারা কিন্তু ভালো করে কীভাবে সার্ভিস দিতে হয় তাও জানে না। আপনি ব্যবসা শুরু করবে, অবশ্যই আপনার জানতে হবে একটা শেইবে কত লাভ হয়, একটা চুল কাটায় কত লাভ হয়। আমি যদি আপনাকে বলি, দেখুন, একটা শেপ করবেন আপনি। সাপোজ আমি আপনাকে উদাহরণস্বরূপ বলার চেষ্টা করতেছি। সাপোজ আপনি শেপ, একটা শেপে মনে করেন আপনার দোকানে 100 টাকা তার সার্ভিস চার্জ নিলেন। তাহলে এই 100 টাকার ভিতরে আপনার কারিগর বা স্টাফ বাবদ আপনার কখনো কোনো সেলুনে 50% দিতে হয়, কোনো সেলুনে 40% দিতে হয়। সেলুন ভেদে বাংলাদেশে এটা প্রচলন, অর্থাৎ কমিশন ভিত্তিক কাজ। তো আমি 40টাই নিলাম, নর্মালটাই নিলাম। 40 টাকা, 40% আপনি গেল কারিগর বাদে। কারিগর আর এখানে আপনার সেলুনে ফিক্সড কস্ট রয়েছে। ফিক্সড কস্ট বলতে, যেখানে আপনার একটু কাছাকাছি আসেন, যেখানে আপনার ফিক্সড কস্ট বলতে যেখানে আপনার দোকান ভাড়া, তারপরে কিছু লোক আপনার থাকবে অ্যাসিস্ট্যান্ট তাদের, এবং কি এসি মানে কারেন্ট আপনার তো অবশ্যই চলতে থাকবে। তো এই ফিক্সড কস্ট বাদে আমি ধরলাম আপনার 20 টাকা। এবং ম্যানেজার বিল, ম্যানেজার তো আপনি ইনকাম করে দিবে না, ম্যানেজার ক্যাশে বসে থাকবে, স্টাফ ইনকাম করবে, সেখান থেকে আপনার ভাগ দিতে হবে। তাহলে 20 টাকা গেল আপনার ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট। এরপরে আসি আমি আপনার প্রোডাক্ট।
একটা শেপ করতে গেলে আপনার ব্লেড দরকার হয়, টিস্যু দরকার হয়, আরও আনুষঙ্গিক মিলিয়ে আপনার 10 থেকে 15 টাকা কিন্তু খরচ হয়। আমি সর্বোচ্চটাই ধরলাম 20 টাকা বর্তমান বাজারে। না, আমি 15 টাকা, 20 টাকাই ধরলাম। তাহলে 20 টাকা আপনার কি প্রোডাক্ট বাবদ খরচ। তাহলে দেখা যাচ্ছে আপনার টোটাল খরচ কিন্তু 80%। তাহলে আপনার একটা শেইপে 80% যদি খরচ যায় 100% থেকে, আপনার কিন্তু প্রফিট থাকে, প্রফিট 20%। তো তাহলে আপনার 1 লাখ টাকা যদি মাসে ইনকাম হয়, তাহলে আপনার প্রফিট থাকতেছে কিন্তু 20%, অর্থাৎ 20,000 টাকা। এরকম করে করে আরো গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স আপনি অবশ্যই শিখতে পারবেন শুধুমাত্র এসকিউব আসলে। এটা জাস্ট একটা ডেমো দেখালাম। তো যারা সেলুন দিতে চান, সেলুনের উদ্যোক্তা হতে চান, অবশ্যই তারা আসতে পারেন আমাদের এসকিউবে, সেলুন ম্যানেজমেন্ট কোর্সটা শিখে নিতে পারেন। তাহলে আপনার ব্যবসা অবশ্যই আপনি অনেক টাকা খরচ করে কখনোই যেন আপনি লসের সম্মুখীন না হন। সেটা আপনি যদি চান অবশ্যই আসতে পারেন এবং আমাদের এখানে এই কোর্সটা করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রেনিং চলছে, সকল ধরনের সার্ভিস আমার শেখানো হয়, হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার কালার, হেয়ার স্ট্রেট, রিবন্ডিং, সেলুন ম্যানেজমেন্ট, সকল সব। তো ভালো থাকবেন, টাটা বাই বাই। যদি কেউ করতে চান তাদেরকে স্বাগতম সেলুন ম্যানেজমেন্ট কোর্সে এসকিউব ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে।